হ্যালো এভরিওয়ান, আমার নাম সর্বজিৎ। ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। ভারতের শিল্প সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচার, যেখানে আমরা পরপর টপিক ওয়াইজ আলোচনা করছিলাম ডিটেলসে। এর আগের ভিডিওতে আমি ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা তোমরা আশা করছি দেখে নিয়েছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের যে ইম্পর্টেন্ট সমস্ত লোকনৃত্য বা ফোক ড্যান্স রয়েছে সেইগুলো সম্পর্কে। প্রত্যেকটা টপিক আমি এমনভাবে কভার করছি যাতে তোমাদের যে কোনো পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসলে তোমরা সেটার উত্তর দিতে পারো। তো ডিটেলসে আমি আলোচনা করছি। তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে আর্ট অ্যান্ড কালচার বা শিল্প সংস্কৃতি বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবে। সেখানে আগের সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে, অবশ্যই দেখো। আর আমি এই প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তাহলেও তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। আগের দিনের ভিডিওতে যে শাস্ত্রীয় নৃত্য আলোচনা করেছিলাম সেখান থেকে একটা কোশ্চেন দিয়ে আজকের ক্লাস শুরু করব। তোমরা কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে। সত্রিয় বলে একটা নাচের কথা আমরা পড়েছিলাম, যেটা কোন আটটা যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে একটা। এটা কোন রাজ্যের প্রধান নৃত্য? মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম নাকি আসাম? কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, কারণ একটা রিভিশন কুইক টেস্ট এইভাবে আমরা প্রতিদিন শুরু করব প্রত্যেকটা ভিডিও। ওকে, তো আজকে আমরা পড়বো বা যেটা জানবো সেটা হচ্ছে লোকনৃত্য সম্পর্কে। শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যের মধ্যে মেন তফাৎ কি সেটা আমরা আগের দিনে একটু আলোচনা করে এসেছিলাম। যে শাস্ত্রীয় নৃত্য যে জিনিসটা সেটা অবশ্যই এই গ্রন্থটার মধ্যে থাকবে নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের মধ্যে যে কটা বলা রয়েছে সেইগুলোর বা যে সমস্ত নৃত্যের কথা বলা রয়েছে সেইগুলোকেই আমরা আজকে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স বলি। কিন্তু লোকনৃত্য কি জিনিস? প্রত্যেকটা রাজ্যে একাধিক যে সমস্ত নৃত্য রয়েছে সেখানকার আদিবাসীরা পারফর্ম করেন, বা অনেক ক্ষেত্রে সেই রাজ্যের কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসবে পালন করা হয়, সেই সমস্ত নাচগুলোকে লোকনৃত্য বলা হয়। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই রুল অনুযায়ী সমস্ত পারফর্ম করতে হবে, এর সঙ্গে এই মিউজিকই হতে হবে, এর সঙ্গে হাত বা পায়ের যে নড়াচড়া সেটা এইভাবেই হতে হবে, এরকম কিছু লেখা নেই। এটা সাধারণত মানুষ তার নিজের মনের মতো করে প্রথমে আমোদ বা প্রমোদের জন্য বা পুজো অর্চনার উদ্দেশ্যে প্রথম থেকে তারা নাচতো, সেইটাই আজকে লোকনৃত্য হয়ে গেছে। তো ভেরি ইম্পর্টেন্ট লোকনৃত্য, এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষাতে করা হয়। আমরা দেখেছিলাম আগের দিন যে শাস্ত্রীয় নৃত্য টোটাল 8টা রয়েছে, যেটা হচ্ছে ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম, ওড়িশি, মণিপুরি আর কত্থক এবং সত্রিয়। এবার যেটা আমরা এখন পড়তে চলেছি সেটা হচ্ছে লোকনৃত্য। এইটা সংখ্যায় প্রচুর প্রচুর রকমের নাচ রয়েছে ভারতে, কিন্তু তার মধ্যে আমাদের জানতে হবে এবং প্রথমেই যে নামটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছৌ নাচ। আগের দিন আমি বলেছিলাম যে ছৌ নাচকে সঙ্গীত নাটক একাডেমি ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য না বললেও আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে সেটা ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্য বলে। কিন্তু আমরা যেহেতু সঙ্গীত নাটক একাডেমিকে সব থেকে উঁচু বডি মনে করি এই সমস্ত ক্ষেত্রে, তো ছৌ নাচকে আমরা লোকনৃত্যের মধ্যে রাখবো। খুব ইম্পর্টেন্ট একটা নাচ ছৌ নাচ। এবং এই ছৌ শব্দটার অর্থ হচ্ছে, মানে এটা ছৌ শব্দটা এসছে ছায়া থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা নাচ। এটাকে মাস্ক ডান্সও বলা হয়, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে এখানে মুখোশের ব্যবহার করা হয়। সেই সাথে সাথে এটা একটা মার্শাল নৃত্য। আচ্ছা, এই মার্শাল ডান্স জিনিসটা কি? মার্শাল আর্ট সম্পর্কে তোমরা জানো যে বিভিন্ন মার্শাল আর্ট রয়েছে যেগুলো মূলত প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়। সেটাই যখন ডান্সের ফর্ম দেওয়া হয় সেগুলোকে মার্শাল ডান্স বলা হয়। ছৌ একটা মার্শাল ডান্স। ছৌ নাচ জায়গার বিশেষে 3 ভাগে ভাগ করা হয়। 3টে জায়গায় হয়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ডের কেল্লাতে হয়, যেটা সারাইকেল্লা ছৌ নামে পরিচিত। ওড়িশার ময়ূরভঞ্জে এক রকমের ছৌ হয়, যেটাকে ময়ূরভঞ্জ ছৌ বলা হয়। এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ, যেটা আমাদের রাজ্যের পুরুলিয়াতে বিখ্যাত। এবং এর মধ্যে পুরুলিয়া ছৌ এবং সরাইকেল্লা ছৌ এই দুটোতে মুখোশ ইউজ করা হয়। যে মুখোশগুলো তোমরা, এটা সব থেকে ইউনিক বৈশিষ্ট্য এখানকার, কিন্তু এইটা শুধুমাত্র এই দুটো জায়গাতেই ব্যবহার করা হয়।
এতে ময়ূরভঞ্জের ছৌতে সেটা ব্যবহার করা হয় না। এবং এখানে মেনলি যে জিনিসটা দেখানো হয় সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী, রামায়ণ মহাভারত ইত্যাদির কাহিনী, তার সাথে সাথে পুরাণের কাহিনী এখানে বর্ণিত হয়। 2010 সালে এটা ইউনেস্কোর লিস্টে গেছে। তো এটা এই সালগুলো খুব ইম্পর্টেন্ট। কোন সালে ছৌ নাচকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি দিয়েছে ইউনেস্কো? 2010-এ। আর এটার বাংলা হচ্ছে মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য। যাই হোক, এইটা ইম্পর্টেন্ট 2010 সালে। নেক্সট নাচ হচ্ছে গারবা নাচ। গুজরাটে এটা পারফর্ম করা হয়, গুজরাটের একটা লোকনৃত্য, এবং এটা নবরাত্রির সময় পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে ডান্ডিয়া রাস। এখানে ডান্ডিয়া অর্থাৎ এক রকমের লাঠি ব্যবহার করা হয়, সেটাকে ডান্ডিয়া বলা হয়। এখানে ছবিতে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, বাট অ্যাকচুয়ালি এখানে একটা লাঠি ব্যবহার করা হয় যেটাকে ডান্ডিয়া বলা হয়। তো সেই লাঠির থেকে এটা নাচ, এই নাচটার নাম হচ্ছে ডান্ডিয়া নাচ। এবং এটাও গুজরাটের একটা লোকনৃত্য। এর মধ্যে এখানে মেনলি যে থিমটা দেখানো হয় দুর্গা এবং মহিষাসুরের মধ্যে যুদ্ধ, এটা এখানে দেখানো হয় নাচের মাধ্যমে। নেক্সট নাচ হচ্ছে তরঙ্গ মেল। গোয়াতে এটা পারফর্ম করা হয়, গোয়ার এটা প্রধান লোকনৃত্য। এখানে এরকম যে জামাটা পরা হয় সেটার একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন কালারের জামা পরা হয়। দশেরা এবং হোলি, ঠিক আছে, এই দুটো অনুষ্ঠানে বা উৎসবে এটা নাচা হয় এবং গোয়াতে এটা পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে ঝুমার বা গাঙ্গোর। ঝুমার এরপরে ঝুমার নামে আর একটা ভাবে ঝুমের বলে, কিন্তু ওটার থেকে আলাদা। ঝুমার রাজস্থানে একটা লোকনৃত্য। রাজস্থানে ভিল উপজাতির যারা মানুষ তারা এই ঝুমার বলে যে নৃত্যটা সেটা পারফর্ম করেন, এটাই গাঙ্গোর নামেও পরিচিত। ঠিক আছে, তো রাজস্থানের ভিল উপজাতি এটা পারফর্ম করেন। নেক্সট হচ্ছে কালবেলিয়া। এটাও রাজস্থানের একটা লোকনৃত্য। রাজস্থানের কালবেলিয়া বলে একটা সম্প্রদায় রয়েছে, মানে জাতি রয়েছে, জনজাতি, তারা এই নাচটা করে থাকে। এটা অ্যাকচুয়ালি বিন, সাপের যে বিন, সাপ ধরার জন্য যে বিন ব্যবহার করা হয় সেই বিন বাজিয়ে এই নাচটা করা হয়। এবং রিসেন্টলি 2010 সালে এটা ইউনেস্কো ও কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি লিস্টে এটাকে অ্যাড করা হয়েছে। নেক্সট হচ্ছে চারবা। হিমাচল প্রদেশের এটা লোকনৃত্য। দশেরা উৎসবে, দশেরা যে উৎসব সেইখানে এটা পারফর্ম করা হয়। নেক্সট ভাংড়া বা গিদ্দা। খুবই ফেমাস একটা নাচ, পাঞ্জাবের পাঞ্জাবের মানুষ এটা নাচেন। এবং ভাংড়া হচ্ছে যে ছেলেরা যে নাচটা করে সেটাকে ভাংড়া বলা হয়। সেম নাচ যখন মহিলারা করবে তাকে গিদ্দা বলা হয়। অ্যাকচুয়ালি দুটো সেমই নাচ, শুধু পুরুষ এবং মহিলা দুটো আলাদা। নেক্সট হচ্ছে দাদরা। উত্তরপ্রদেশের লখনৌ অঞ্চলে এই নাচটা পারফর্ম করা হয়। নেক্সট ডান্স হচ্ছে জাওয়ারা। জাওয়ারা মধ্যপ্রদেশের একটা লোকনৃত্য, এবং যখন ফসল বোনা হয় সেই সময় এই নাচটা করা হয়। হারভেস্ট ডান্স হিসাবে এটা পরিচিত। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে এটা মূলত পারফর্ম করা হয়। তাছাড়াও সম্পূর্ণ মধ্যপ্রদেশে এই নাচটা খুব বিখ্যাত। নেক্সট হচ্ছে মাটকি। এই নাচটা মূলত মহিলারা নাচেন। এখানের যে পারফর্মার তারা মহিলা হন। এবং মধ্যপ্রদেশে, এগেন এটা মধ্যপ্রদেশের একটা বিখ্যাত লোকনৃত্য, যেখানে ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে মাথার ওপর এরকম অনেকগুলো হাঁড়ি, মাটির হাঁড়ি বসিয়ে, যেটাকে মাটকি বলা হয়, সেটা বসিয়ে নাচা হয়। মূলত বিয়ে বা এরকম কোনো সামাজিক অনুষ্ঠানে এই নাচটা করা হয়। মধ্যপ্রদেশেরও স্পেসিফিক্যালি যে মালব অঞ্চল রয়েছে সেই মালব অঞ্চলে এটা খুব বিখ্যাত। নেক্সট হচ্ছে গৌড়মুড়িয়া বা বাইসন সিং। ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে এক রকমের ট্রাইব থাকে। বাস্তার অঞ্চলে এক ধরনের ট্রাইব থাকে যাদের নাম হচ্ছে মুড়িয়া। তো তারা এই নাচটা পারফর্ম করে। তো এটা ছত্তিশগড়ের একটা গুরুত্বপূর্ণ লোকনৃত্য। এটার নাম বাইসন সিং, কারণ এখানে একটা বাইসনের সিং এর মতো মুকুট পরা হয়, সেই জন্য এটার নাম বাইসন সিং। নেক্সট হচ্ছে আলকাপ। এটা দুটো রাজ্যে মেনলি দেখা যায়, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, দুই প্রতিবেশী রাজ্য। ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ি অঞ্চলে এইটা খুব বিখ্যাত একটা নাচ। এবং পশ্চিমবঙ্গের দুটো রাজ্য মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো রাজ্যে এটা খুব বিখ্যাত একটা
নাচ, দুটো রাজ্যে এটা পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে বিরহা। অ্যাকচুয়ালি এটা বিরহা বিরহা হবে না, বিরহ হবে, ঠিক আছে। বিরহ, বিরহ মানে ব্যথা। এটা বিহারের একটা বিখ্যাত লোকনৃত্য। বিহারে যে সমস্ত মহিলাদের স্বামী তাদের ঘর ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যায়, সেই সমস্ত মহিলাদের দুঃখের কাহিনী অ্যাকচুয়ালি এই বিরহ নাচের মাধ্যমে দেখানো হয়। তো বিহারের এটা একটা খুব গুরুত্বপূর্ণ লোকনৃত্য। নেক্সট হচ্ছে পাইকা। পাইকা শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ব্যাটল, মানে হচ্ছে লড়াই, এবং এটা ওড়িশার একটা বিখ্যাত লোকনৃত্য। ওড়িশার দক্ষিণ অংশে এই নাচটা নাচা হয়, এবং এই পাইকা নাচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরকম রণপা ইউজ করা হয়, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে বাগারুম্বা। এটা আসামের, এটা একটা বিখ্যাত লোকনৃত্য। আসামে বোড়ো বলে এক রকমের জনজাতি থাকে, সেই বোড়ো জনজাতির প্রধান নৃত্য হচ্ছে বাগারুম্বা, এবং এই নাচটার মাধ্যমে নেচারকে দেখানো হয়, প্রকৃতি হচ্ছে এখানের মূল বিষয়। নেক্সট জাতজাতিন। জাতজাতিন বিহারের মিথিলা অঞ্চলের একটা বিখ্যাত লোকনৃত্য, এবং এখানে নতুন বিবাহিত যে স্বামী স্ত্রী মানে দম্পতি, তাদের মধ্যে ঝগড়া, ভালোবাসা ইত্যাদি প্রকাশ করা হয় এই নাচের মাধ্যমে। বিহারের যে মিথিলা অঞ্চল, সেখানকার একটা পেন্টিং অর্থাৎ চিত্র খুব বিখ্যাত, চিত্রশিল্প খুব বিখ্যাত। তোমরা কমেন্ট করে জানাবে সেই চিত্রশিল্পের নাম কি। আমি পরে এর ওপরে একটা ক্লাস নেব চিত্রের ওপরে। নেক্সট ঝুমাইর। আমাদের দুটো প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই দুটো রাজ্যে এটা পারফর্ম করা হয়। মেন এটার থিম হচ্ছে হারভেস্টিং, অর্থাৎ কৃষিকাজ যখন শুরু হয় বর্ষাকালে, সেই সময়টাতে এই নাচটা করা হয়, দিয়ে তারপর কৃষিকাজ করা হয়। নেক্সট হচ্ছে দণ্ডযাত্রা। দণ্ডযাত্রা ওড়িশার একটা বিখ্যাত লোকনৃত্য। নেক্সট হচ্ছে বিহু, ফেমাস বিহু, খুবই পরিচিত, খুবই ফেমাস, যেটা আসামে পারফর্ম করা হয়। অ্যাকচুয়ালি বিহু একটা ডান্স, মানে একটা নাচ, তার সঙ্গে সঙ্গে বিহু একটা উৎসবও। এই বিহু উৎসব যখন আমি ফেস্টিভ্যাল পড়াবো তখন বিহু উৎসব সম্পর্কে জানাবো। 3 ধরনের বিহু উৎসব হয়, তো প্রত্যেকটাতে এই বিহু নাচ করা হয় আসামে। নেক্সট হচ্ছে থাংতা। এটা মণিপুরের একটা মার্শাল ডান্স, যেরকম বললাম মার্শাল ডান্স মানে যেটাতে যুদ্ধ বা আত্মরক্ষা মেন থিম, ঠিক আছে। থাং শব্দটার অর্থ হচ্ছে তরোয়াল, এবং তা শব্দটার অর্থ হচ্ছে এরকম ঢাল। তো ঢাল তরোয়াল হাতে এটা লড়াই করা হয়, মানে লড়াই এখানে দেখানো হয় বলে এটার নাম হচ্ছে থাংতা। নেক্সট রংমা। রংমাও একটা মার্শাল ডান্স, যেখানেও যুদ্ধটা মেন থিম, এবং এটা নাগা ট্রাইব, নাগা ট্রাইব যেখানে যেখানে থাকে, নাগা আদিবাসী যারা, তাদের একটা বিখ্যাত নৃত্য এটা। এবং নাগা ট্রাইব মূলত নাগাল্যান্ডে থাকে, এছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো সেখানেও রয়েছে। তো নাগা ট্রাইবের এটা বিখ্যাত নাচ। নেক্সট হচ্ছে সিঙ্গিছাম। এটা একটা মাস্ক ড্যান্স, অর্থাৎ যেমন ছৌতে দেখেছিলাম মাস্ক ব্যবহার করা হয়, এখানেও মাস্ক ব্যবহার করা হয়। সিঙ্গিছাম এটা সিকিমের লোকনৃত্য। এই নাচের মূল যে আকর্ষণ বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরকম দুজন মানুষ সিংহের পোশাক পরে এখানে নাচ করেন। নেক্সট হচ্ছে কুম্মি। দুটো রাজ্যে এটা কুম্মি ডান্স করা হয়, একটা হচ্ছে তামিলনাড়ু আর একটা হচ্ছে কেরালা। পোঙ্গাল উৎসবের এটা প্রধান ডান্স। পোঙ্গাল উৎসব আমি এগেন উৎসব সম্পর্কে পড়াবো সেখানে, বা একটা ভিডিও বানাবো সেখানে আমি ডিটেলস এই উৎসবগুলো নিয়ে আলোচনা করবো। তো পোঙ্গাল উৎসবের মেন ডান্স হচ্ছে কুম্মি। নেক্সট মাইলাত্তম। এটাও কেরল এবং তামিলনাড়ুতে পারফর্ম করা হয়, এবং এখানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মহিলারা এটা নাচটা করেন, এবং এখানে এইরকম যেটা পিকক বা ময়ূরের পালক পরে এই নাচটা করা হয়। নেক্সট হচ্ছে বাট্টা বোমালু। বাট্টা বোমালু অন্ধ্রপ্রদেশের একটা লোকনৃত্য। এখানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছৌ নাচের মতো এখানে মুখোশ ব্যবহার করা হয়, এবং অন্ধ্রপ্রদেশের যে গোদাবরী জেলা রয়েছে সেখানকার মেনলি এটা লোকনৃত্য। নেক্সট কাইকোত্তিকালি। এটা কেরালাতে পারফর্ম করা হয়। কেরালাতে একটা উৎসব হয় যেটার নাম হচ্ছে ওনাম।
তো কেরালার ওনাম যে উৎসব সেখানে এটা নাচা হয় এবং মহিলা পুরুষ উভয় নাচতে পারে, উভয়ই নাচে, কিন্তু মেনলি মহিলারা এখানে এরকম রাউন্ড সার্কেলে ঘুরে নাচে। তো কেরালার একটা বিখ্যাত লোকনৃত্য। নেক্সট পদায়নী। কেরালার দক্ষিণে একটা মন্দির রয়েছে, এটা কেরালার ডান্স। প্রথম কথা হচ্ছে এটা কেরালার ডান্স এবং এটা একটা মার্শাল ডান্স। কেরালার দক্ষিণে একটা মন্দির রয়েছে যেটার নাম ভগবতী মন্দির। সেই মন্দিরের সামনে এটা পারফর্ম করা হয় মার্শাল ডান্স। দেবী কালীকে উৎসর্গ করে এই নাচটা করা হয়। নেক্সট কোলকালি পরিচাকালি। এটাও কেরাল এবং লাক্ষাদ্বীপ দুটো রাজ্যে, মানে কেরাল রাজ্য এবং লাক্ষাদ্বীপ আইল্যান্ড দু জায়গাতে এটা পারফর্ম করা হয়। এটাও একটা ওয়ার বা যুদ্ধ মার্শাল ডান্স, এটা তার একটা রূপ। নেক্সট পাটাকুনিথা। পাটাকুনিথা মাইসোর অঞ্চলে, মহীশূর অঞ্চল যেটা, সেখানে করা হয়। মহীশূর অর্থাৎ কর্ণাটক, মহীশূর কর্ণাটকের এটা মেন ডান্স। চাকিয়ার কুথু। চাকিয়ার কুথু খুব ফেমাস একটা ডান্স ফর্ম যেটা কেরালাতে পারফর্ম করা হয় এবং এখানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে নর্তক, মানে যিনি নাচেন, তিনি সাপের মতো পোশাক পরে নাচ করেন। নেক্সট ঝুমার। এটা পাঞ্জাবের লোকনৃত্য। পাঞ্জাবে যখন ফসল বোনা হয় তখন ঝুমার নাচ করা হয়, মহিলারা মেনলি এই নাচটা করেন। নেক্সট কর্মনাচা। এটা কর্মনাচা না বলে কর্মা নাচা বলা ঠিক, কারণ একটা উৎসব হয় যার নাম হচ্ছে কর্মা। তো সেই কর্মা উৎসবটা কোথায় হয়? ছোটনাগপুর অঞ্চলে। ছোটনাগপুর অঞ্চল মেনলি ঝাড়খণ্ডে পড়ছে, মেনলি ঝাড়খণ্ডে, এছাড়াও বিভিন্ন জায়গায় এটা নাচা হয় কর্মা উৎসবে। তো ছোটনাগপুর অঞ্চলে এই নাচটা করা হয় কর্মা উৎসবে। নেক্সট হচ্ছে রাউত নাচা। এটা ছত্তিশগড়ে যাদব বলে এক রকম ট্রাইব বসবাস করে, যাদব কমিউনিটি, তাদের এটা ফেমাস লোকনৃত্য। মেনলি এটা দিওয়ালি উৎসবে নাচা হয়। নেক্সট দুমহাল। জম্মু এবং কাশ্মীরে ওয়াটাল বলে একটা কমিউনিটি বা ট্রাইব থাকে, তাদের ফেমাস নৃত্য হচ্ছে দুমহাল। তো এটা জম্মু কাশ্মীরের লোকনৃত্য। নেক্সট ফুগদি। দুটো জায়গাতে, মহারাষ্ট্র এবং গোয়া, এই দুটো জায়গাতে কোঙ্কন যে অঞ্চল, সেই অঞ্চলের ফেমাস লোকনৃত্য হচ্ছে ফুগদি। নেক্সট ডান্স ডালখাই হচ্ছে ওড়িশার নাচ। আর একটা মনে রাখবে, অ্যাড করা হয়নি এখানে, চেরাও বলে একটা নাচ হয়। চেরাও নাচটা মিজোরামের নাচ, ঠিক আছে, মিজোরামের লোকনৃত্য, এটাও ইম্পর্টেন্ট, মিজোরামের চেরাও। নেক্সট হুলিভেসা। এটা কর্ণাটকের নাচ, কর্ণাটকের লোকনৃত্য। এখানের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে নাচ যারা পারফর্ম করেন তারা বাঘের মতো বিভিন্ন পেইন্ট করে নাচেন। নবরাত্রির সময় এটা নাচা হয় এবং মুখোশটাও এখানে বাঘের মতো ইউজ করা হয়। নেক্সট টিপ্পানি। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে এটা নাচা হয়। বিশেষ বৈশিষ্ট্য, এখানে দুটো লাঠি দুজন মহিলা ধরে সেটা একসাথে নাচ করেন, তো এটা বিশেষ বৈশিষ্ট্য টিপ্পানির। নেক্সট হচ্ছে গারাদি। এটা পন্ডিচেরি বা পুডুচেরি যে ইউনিয়ন টেরিটরি, তার লোকনৃত্য এবং এখানের যে মেন থিম সেটা হচ্ছে রামায়ণ, রামের বিজয়, সেটা এখানে দেখানো হয়। নেক্সট তেরাতালি রাজস্থানের লোকনৃত্য। নেক্সট হোজাগিরি হচ্ছে ত্রিপুরার লোকনৃত্য। তো এই ছিল আজকের পুরো টপিক। মেন ইম্পর্টেন্ট যে লোকনৃত্য সেইগুলো আমি কভার করলাম এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল সাবস্ক্রাইব করা তোমাদের জন্য ফ্রি, তার কিন্তু যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক শেয়ার কমেন্ট এগুলোর মাধ্যমে চ্যানেলের গ্রোথ হয়। তো সেগুলো দরকার একটা চ্যানেলকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, তার মোটিভেশন বৃদ্ধি পায়। তো অবশ্যই এই কাজগুলো করো তোমরা
এই সাথে সাথে অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে। ভূগোল, ইতিহাস, সংবিধান, আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট টপিকের ওপর সমস্ত ভিডিও, কোয়েশ্চেন অ্যান্সারের উপর ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, বা দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেল সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।